সেম 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 অন রায়হান রাফ। এমন সিনেমা কেউ কি বানায়? বাংলা ইতিহাসের সবচেয়ে বেশি জনপ্রিয় হবে এই সিনেমাটি। তো বন্ধুরা, সবেমাত্র দেখে আসলাম রায়হান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত এই ঈদের একদম ব্লকবাস্টার তুফানি সিনেমা তুফান। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে তুফান সিনেমার রিভিউ নিয়ে আলোচনা করব। সিনেমাটি কেমন ছিল, সিনেমাটির ভিলেনকে, কাহিনী কীরকম, কোন চরিত্র কেমন ছিল, এই সম্পূর্ণ বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কেননা আপনারা যদি মুভি রিলেটেড বিষয়গুলো জানতে ইন্টারেস্ট থেকে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য একটি বেস্ট চ্যানেল হতে পারে। প্রতিনিয়ত এখানে মুভি রিলেটেড বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো শাকিব খানের এক্সপ্রেশন, লুক এবং অভিনয় নিয়ে। আমি এখন পর্যন্ত শাকিব খানের যতগুলো সিনেমা দেখেছি, হালের প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার যে ভাইবটি ছিল তার থেকেও শতগুণ বেটার অভিনয় করেছেন কিন্তু এই তুফান সিনেমাতে শাকিব খান। শাকিব খানের অভিনয় একদমই জাস্ট ওয়াওয়ের মতো। এবং আমি যে বিষয়টি লক্ষ্য করছি, শাকিব খান যত দিন যাচ্ছে তত কিন্তু ম্যাচুরিটি অভিনয় তিনি দিয়ে আসছে। আমরা শাকিব খানকে যে বিষয়টি আগে বলতাম যে শাকিব খান অভিনয় জানে না বা তার এক্সপ্রেশন ভালো না, সব সিনেমাতে একই রকম এক্সপ্রেশন দিয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনার ধারণা পাল্টে যাবে আপনি যদি তুফান এই সিনেমাটি দেখে থাকেন, বা আপনি যদি দেখেন যে সিনেমাটি তুফান শাকিব খানের এক্সপ্রেশন, অভিনয় এবং ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে কিভাবে অভিনয় করতে হয়, এই বিষয়টি কিন্তু শাকিব খান এই সিনেমার মধ্যে দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার আসি এই সিনেমার কাহিনী প্লটটি কীরকম ছিল, বা এই সিনেমার কাহিনীটি আসলে কী নিয়ে নির্মিত। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্পয়লার ফ্রি থাকবে, কেননা এই সিনেমার মধ্যে এমন কিছু টুইস্টের জায়গা আছে যে জায়গাগুলো যদি আমি এই ভিডিওর মধ্যে রিভিল করে দিই, তাহলে কিন্তু সিনেমা দেখতে আপনাদের আর ভালো লাগবে না। তো বন্ধুরা, শুধুমাত্র এইটুকু বলতে পারি, আমরা অনেক সময় যেসব বলিউড সিনেমা বা বলিউড মারদাঙ্গা সিনেমাগুলো দেখেছিলি অতীতে, সেখানে আমরা যে আন্ডারওয়ার্ল্ডের সাথে সিনেমা জগতের যে একটি কানেকশান আছে, সেই কানেকশান আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাবো। পাশাপাশি এখানে একজন স্ট্রাগলার অভিনেতা বা একজন সাইড ক্যারেক্টার থেকে অভিনেতা হবার যে একটা জার্নি আছে, সেই জার্নিও আমরা এখান থেকে দেখতে পাবো। যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বোঝাতে যাচ্ছি সেটি হলো, একজন সাইড ক্যারেক্টার অভিনেতা বা সিনেমাতে এক্সট্রা হিসেবে যারা অভিনয় করে, সেই জায়গা থেকে কিভাবে একজন লিড রোল অভিনেতা হওয়ার যে স্ট্রাগলটি আছে, সেই স্ট্রাগলটিও কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাবো। পাশাপাশি দেখতে পাবো গ্যাংস্টারের ভাইব যে বিষয়টি আছে, একদম ফুললি গ্যাংস্টার বা মাসালা সিনেমা আমরা যেরকম দেখতে পাই, এই মাসালা বিষয়গুলো কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাবো। অবশ্যই এই সিনেমাটির সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য এবং জানার জন্য হলো একবার আপনাকে হলে গিয়ে এই সিনেমাটি দেখতে হবে। আর হলে গিয়ে যদি আপনি এই সিনেমাটা একবার দেখেন, তাহলে আপনার বাংলা সিনেমা দেখার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটি পাল্টে যাবে এবং আপনি কিন্তু শাকিব খানের নতুন করে ফ্যান হয়ে যাবেন। যদি আপনি শাকিব খানের ফ্যান হয়ে না থাকেন, অবশ্যই এর সাথে সাথে রায়হান রাফিরও কিন্তু আপনি ফ্যান হয়ে যাবেন। সিনেমার কাহিনীর মধ্যে আরও যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, সেইগুলো হলো, এই সিনেমার মধ্যে রায়হান রাফি খুব সুন্দর একটি কিন্তু মেসেজ দিয়েছে, সেটি হলো অসাম্প্রদায়িকতার বাংলাদেশ যেটি আছে, সেটির কিন্তু একটি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। এখানে কিন্তু একজন মুসলিম ছেলে কিভাবে একজন হিন্দু পরিবারকে সাহায্য করে, সেই হিন্দু পরিবারটির যখন একজন গৃহবধূ সন্তান সম্ভব হয় এবং তখন তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিভাবে তাকে সাহায্য করতে হবে, এবং মসজিদের মাইকিং করে সেই হিন্দু পরিবারটার জন্য কিন্তু সাহায্যের জন্য কিন্তু শাকিব খান এখানে বিশেষ একটি দৃশ্য কিন্তু তৈরি করেছে, যার ফলশ্রুতিতে রায়হান রাফি কিন্তু আমাদের সমাজের জন্য খুব একটি ভালো মেসেজ এখান থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছে, যে আসলে অসাম্প্রদায়িকতার যে বাংলাদেশ আছে, সেই বিষয়টা কিন্তু সিনেমার মধ্যে রায়হান রাফি খুব ভালোভাবে এটি কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছেন। এবার আসি সিনেমাটির কালার গ্রেডিং সম্পর্কে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা যেসব গ্যাংস্টার ভাইবের সিনেমা বা হালের মুক্তিপ্রাপ্ত সালার সিনেমা, কেজিএফ সিনেমা, অ্যানিমেল সিনেমা, যেসব কালার থিমের উপর তৈরি করা যে একটা ডার্ক থিম, সেই ডার্ক থিমের উপরে কিন্তু এই তুফান সিনেমাটি কিন্তু তৈরি করা। বিশেষ করে এখান থেকে যে আমাদের কেজিএফ সিনেমা আছে, সেখান থেকে হয়তোবা রায়হান রাফি ইন্সপায়ার্ড হয়ে এই কালারের যে থিমটি আছে, এই থিমটি কিন্তু তিনি ইউজ করেছেন খুব সুন্দরভাবে। সিনেমার সাথে মানানসই কালার গ্রেডিংয়ের যে বিষয়টি আছে, এই কালার গ্রেডিংয়ের বিষয়টা কিন্তু তিনি এখানে রেখেছেন। আর যেহেতু সিনেমার প্রেক্ষাপট 90 দশক যে বিষয়টি আছে,
দশকের এই সিনগুলো ফুটিয়ে তোলার জন্য, অথবা আমি এখান থেকে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, এই যে সিনেমার প্লটটি আছে, এই সিনেমার প্লট কিন্তু 1960 সাল থেকে 1990 সাল বা 1995 সাল এর মাঝামাঝি সময়কেই ফুটিয়ে তোলা হয়েছে, যার ফলশ্রুতিতে এখানে কালারের একটু আপনার কাছে কমতি মনে হবে। কেননা ওই সময় যে সিনেমাগুলো আমরা দেখতাম বা ওই সময়ের যে সিনেমাগুলো আছে, সেই সিনেমাগুলোর কালার বা পরিবেশের সাথে সিনেমাগুলোর একটি মিলবন্ধন তৈরি করার জন্য রায়হান রাফি কিন্তু এখানে খুব ভালোভাবে কালারের কাজটি করেছে, যার ফলশ্রুতিতে আপনাকে দেখে মনে হতে পারে একটু ব্যাকডেটেড, কিন্তু আপনি সিনেমার যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটের মধ্যে আপনি যদি যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়টিকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। পাশাপাশি এই সিনেমার যে বিল্ডিংগুলো দেখানো হয়েছে, বেশ কিছু হাসপাতালের সিন আছে, সেই হাসপাতালগুলো একদম 90 দশকের যে হাসপাতালগুলো ছিল ঠিক সেই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে, এবং সেইভাবেই কিন্তু সেখানে সেই ম্যাটেরিয়ালসগুলোই কিন্তু তিনি রেখেছেন এই সিনেমার মধ্যে। এক্ষেত্রে রায়হান রাফিকে কিন্তু একদমই ফুল ক্রেডিট দিতে হবে, কেননা তিনি যে 90 দশকের একটি গল্প বলেছেন, সেই গল্পের মধ্যে আসলেই 90 দশকের যে ভাইবটি আছে, সেই ভাইবটি কিন্তু তিনি অলরেডি নিয়ে আসতে পেরেছেন বা একদমই কিন্তু সক্ষম হয়েছেন। আপনারা হয়তো এর আগে একটি সিনেমাতে এক নায়কের এন্ট্রি একবার দেখে থাকবেন, বা নায়ক যখন প্রথম আসে তার এন্ট্রি কিন্তু একবারই খুব আড়ম্বরভাবে বা বিশেষ আকর্ষণের সাথে আপনারা দেখে থাকবেন। কিন্তু এই সিনেমাটি যদি আপনি খুব ভালোভাবে দেখবেন যখনই পর্দায় শাকিব খান আসছে, তখন কিন্তু নতুনভাবে কিন্তু এন্ট্রি হচ্ছে শাকিব খানের। এক এক সময় এক একভাবে নতুন রূপে শাকিব খান কিন্তু হাজির হচ্ছে, ঠিক যেরকমভাবে আমরা কোনো একটি সিনেমায় দেখতে পাই, যখন নায়কের প্রথম এন্ট্রি হয় তখন কিন্তু তাকে খুব ভালোভাবে এবং খুব আকর্ষণীয়ভাবে তাকে স্ক্রিনে প্রেজেন্ট করা হয়। এই সিনেমার মধ্যে আপনি যতবার শাকিব খানকে দেখবেন ততবার কিন্তু ভিন্নভাবে এন্ট্রি দেখবেন। এক নায়কের একটি সিনেমার মধ্যে এতবার যে এন্ট্রি এত সুন্দরভাবে তৈরি করা সম্ভব, এটি কিন্তু রায়হান রাফি দেখিয়ে দিয়েছে। একজন নায়ককে কতভাবে প্রেজেন্ট করা যায় একটি সিনেমার মাঝে এবং কতবার এন্ট্রি তার করা যায় এই সিনেমার মাঝে, কিন্তু আপনারা সেই বিষয়টি লক্ষ্য করতে পারবেন। এই বিষয়টি কিন্তু একদমই নতুনত্ব এনেছে। যে বিষয়টি আমরা রজনীকান্তর জেলার সিনেমার মধ্যে দেখেছিলাম, সেই সিনেমার মধ্যে রজনীকান্তকে যতবার স্ক্রিনে দেখা গেছে ততবার কিন্তু তিনি নতুনভাবে নতুন রূপে কিন্তু পর্দায় হাজির হয়েছে। ঠিক রায়হান রাফি সেই কাজটি এই তুফান সিনেমার মধ্যে করেছে। এই বিষয়টি কিন্তু একদমই খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আপনারাও যখন সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন, আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এই দৃশ্যগুলো। এই সিনেমাতে সর্বমোট 5টির মতো হয়তো গান আছে, আমি সঠিক এখন বলতে পারছি না, আমার মনে হচ্ছে 5টি গান আছে। এই গানগুলোর যে প্লেসমেন্ট করেছে, গানগুলোর প্লেসমেন্ট কিন্তু একদমই সুন্দরভাবে হয়েছে, এবং যথাসময়ে যে জায়গায় গানগুলোর প্লেসমেন্ট করা দরকার একদম সেই জায়গায় কিন্তু গানগুলো প্লেসমেন্ট করেছে। আর এক্ষেত্রে আমি সিনেমা দেখতে গিয়ে যে আরেকটি বিষয় দেখলাম, আমরা যে উড়াধুরা গানটি দেখলাম, এই উড়াধুরা গানের পাশাপাশি আরও একটি কিন্তু আইটেম গান আমরা এখানে দেখতে পাবো। এই আইটেম গানের যে শিরোনামটি আছে সেটি হলো দুষ্টু কোকিল। এই গানটি কিন্তু আমরা ট্রেইলারের মধ্যে কিছু সংখ্যক অংশ আমরা এখানে দেখেছিলাম, সেই গানটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি হাবিব ওয়াহিদের একটি গান আছে, এই হাবিব ওয়াহিদের গানটি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া যে টাইটেল ট্র্যাকটি আছে তুফান, এই গানটি তো আমরা আগেই শুনেছি, এই গানটি অসম্ভব ভালো হয়েছে। পাশাপাশি আমি বলবো যে হাবিব ওয়াহিদের কণ্ঠে যে গানটি আছে সেই গানটি কিন্তু একদম অসাধারণ হয়েছে, এবং গানটি শুনে একদম অভিভূত হওয়ার মতো একটি গান। অনেকদিন পর হয়তো হাবিব সিনেমায় প্লেব্যাক করছে, আমি যতদূর জানি হাবিব ওয়াহিদ অনেকদিন ধরে সিনেমাতে প্লেব্যাক করেনি, এই রায়হান রাফির মাধ্যমে আবার কিন্তু নতুন করে তুফান সিনেমায় হাবিব ওয়াহিদ প্লেব্যাক করলো। এবার আসি সিনেমার যে অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো কেমন বা এদের অভিনয় কীরকম হয়েছে। তো বন্ধুরা, সিনেমাতে যতগুলো ক্যারেক্টার ছিল সব ক্যারেক্টারের অভিনয় কিন্তু একদমই জাস্ট ওয়াও হয়েছে, এবং কাহিনী বিল্ড আপের সময় যেসব চরিত্রগুলো প্রয়োজন সেই চরিত্রগুলো কিন্তু ধাপ ধাপ করে রায়হান রাফির যে একটি সিস্টেম আছে কাহিনী বিল্ড আপের করার সময় প্রথম হাফের দিকে, সেভাবে কিন্তু তিনি কাহিনী বিল্ড আপ করে চলে গিয়েছেন। এবং এখানে যে চরিত্রগুলো মেন চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোতে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি এখানে কিন্তু খুবই শক্তিমান অভিনেতাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একজন গাজী রাকায়াত, তার সম্পর্কে বলার মতো ভাষা আমার নেই। তিনি অভিনয় জগতে নিজের একটি ইনস্টিটিউট বলা চলে, কেননা তার অভিনয় দেখে মুগ্ধ হবেনি অনেকে আছে, বা অনেকেই কিন্তু তার ফ্যান আছে, তার অভিনয় কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। পাশাপাশি ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, এনাদের যে অভিনয় ছিল অভিনয়গুলো কিন্তু একদমই সেই লেভেলের ছিল, এবং এনারা কিন্তু একদমই পরীক্ষিত অভিনেতা। পাশাপাশি
চঞ্চল চৌধুরীর অভিনয় তো একদমই ফাটাফাটি। তো বন্ধুরা, এবার আসি এই সিনেমাটির মূল যে আকর্ষণীয় বিষয়, সেটি হলো এই সিনেমাটির ভিলেন আসলে কে। তো বন্ধুরা, এই উত্তরটি আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সিনেমাটি দেখতে হবে। কেননা আমি যদি ভিডিওর মধ্যে বলে দিই যে এই সিনেমাটির ভিলেন আসলে কে, তাহলে কিন্তু সিনেমাটি দেখার মজা আপনারা পাবেন না। অবশ্যই এই বিষয়টি এক্সপ্লোর করতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবেই। এই প্রশ্নটিই কিন্তু সিনেমার মেন একটি পয়েন্ট, যে আসলে তুফান সিনেমার ভিলেনটি আসলে কে। এই ভিলেনকে আপনি যদি দেখতে চান এবং এই ভিলেনের অভিনয়গুলো যদি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই হবে। যেহেতু সিনেমার পরিচালক এখানে খুব সুন্দরভাবে ভিলেনকে হাইড করে ট্রেলারও তিনি তৈরি করেছেন, সেই ক্ষেত্রে আমি এই ভিডিওর মধ্যে ভিলেনের পরিচয়টা দিয়ে আপনাদেরকে কনফিউজ করব না, বা এই সিনেমার যে মূল পয়েন্টটি আছে এই ভিলেন সম্পর্কিত এই পয়েন্টটি সাসপেন্সই থাক। আর অবশ্যই এই সাসপেন্স নিয়েই যখন আপনারা সিনেমা দেখবেন, তখন কিন্তু সিনেমাটি দেখতে অসম্ভব সুন্দর ভালো লাগবে। তো বন্ধুরা, সিনেমার প্রথম দিকে কিছু কমেডি সিন ছিল, আর যখন চঞ্চল চৌধুরী স্ক্রিনে আসছে তখন তো কমেডি হচ্ছেই, এটি বলার অপেক্ষা রাখে না। আর কমেডিগুলো কিন্তু খুবই ভালো ছিল, এবং যখন কমেডি এসেছে, কমেডি আসার সাথে সাথে হলের যারা দর্শক ছিল তারা কিন্তু একদম কমেডির সাথে সাথে রেসপন্স করেছে, এবং খুব ভালোভাবে তারা কিন্তু এই সিনেমাটিকে সাদরে গ্রহণ করেছে, এবং তারা যে সিনেমার সাথে একদম একাত্মতা বোধ যে হলে গিয়ে সিনেমা এবং দর্শকদের মাঝে, সেটি কিন্তু আমি খুব ভালোভাবেই ফিল করতে পারছি। যখন সাকিবের এন্ট্রি হচ্ছে তখন কিন্তু দর্শকরা একদম হই দিয়ে উঠছে এবং শীষ বাজাচ্ছে। আবার যখন কমেডি সিন হচ্ছে তখন সাথে সাথে হাসি দিচ্ছে। আবার যখন গান আসছে, গানের তালে তালে সবাই কিন্তু কোমরও দুলিয়েছেন, অনেকেই আছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় মিলে তুফান সিনেমাটিকে একটি একদম ফুল কমার্শিয়াল, চিরদিন মনে রাখার মতো সিনেমা। আর অবশ্যই এই সিনেমার যখন আপনি দেখতে যাবেন মনে করবেন সিনেমাটি শেষ, কিন্তু যখন আপনি চেয়ার ছেড়ে উঠতে যাবেন তখনই দেখবেন সিনেমার নতুন একটি মোড় বা নতুন একটি টুইস্ট কিন্তু সেখানে রিভিল করেছেন এই সিনেমার পরিচালক। আপনি সিট থেকে উঠতে গিয়ে আবার কিন্তু বসে যাবেন, আবার কিন্তু সিনেমাটি আপনি দেখা শুরু করবেন, এবং এটি দেখে আপনি কিন্তু একদম অভিভূত হয়ে যাবেন যে আসলে একটি বাংলা সিনেমাও এভাবে তৈরি করা সম্ভব। সিনেমাটি দেখে আপনার কাছে মনেই হবে না এটি একটি বাংলা সিনেমা। হয়তো আপনি ভেবে নিতে পারেন এই সিনেমাতে যদি হিন্দি ডাবিং করা থাকতো, তাহলে আপনি হয়তো দক্ষিণ ভারতের কোনো সিনেমা বা তামিল, তেলেগু বা মালায়ালাম কোনো একটি সিনেমা মনে করে আপনি কিন্তু দেখতেন। তো বন্ধুরা, আমার এই সিনেমার সম্পর্কে যে বিস্তারিত বিষয়গুলো মনে হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে বলে দিলাম। আপনারা যদি সিনেমাটি দেখেন, আশা করি হতাশ হবেন না। আপনারা যে টাকা দিয়ে টিকিটটা কেটে সিনেমা দেখবেন, অবশ্যই সেই টাকাটি উসুল করতে পারবেন, এবং আপনি বাংলা সিনেমা দেখে আপনার মনে হবে যে আসলে এই সিনেমাগুলো এতদিন কোথায় ছিল, বা এরকম সিনেমা কেন আগে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়নি। এরকম সিনেমা যদি বারবার তৈরি হতে থাকে, তাহলে বাংলা সিনেমার যে অভাব আছে বা বাংলা সিনেমার যে খরাটি আছে, সেই খরাটি কিন্তু কেটে যাবে। হ্যাটস অফ রায়হান রাফি, হ্যাটস অফ শাহরিয়ার শাকিল, এরকম একটি সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পাশাপাশি শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, এদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।